আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রাজ, যে রাজ থেকে আমরা ছুপিয়ে আছি, সেই রাজ আমাদের প্যারে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, তার দেখে দেওয়া অনুযায়ী ওষুধ একটা আমি আপনাদের সম্মুখে শেয়ার করবো ইনশাল্লাহ। এবং লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখে দেওয়া একটা ওষুধ আপনাদের সম্মুখে শেয়ার করব। লোকমান হাকিম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক লোকের জন্য গ্রহণযোগ্য, আর প্রত্যেক অসুখের জন্য গ্রহণযোগ্য। আপনি ক্যান্সার রোগী, আপনার জন্য গ্রহণযোগ্য। আপনার ছেলে মেয়ে হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, তার জন্য গ্রহণযোগ্য। আপনি যদি সিস্টের প্রবলেম থাকে, টিউমার, তার জন্য গ্রহণযোগ্য। আপনার পৃথিবীতে এক কথায়, বাংলা ভাষা বোঝার চেষ্টা করেন, এক কথায় যদি আপনাকে কোনো ধরনের কোনো অসুখ, পৃথিবীর দেওয়া কোনো অসুখ যদি আপনার গ্রাস করে থাকে, সেই অসুখটির জন্য নাম আমি কত বলবো, কটা অসুখের নাম বলবো, সকল অসুখের জন্যই গ্রহণযোগ্য। আপনার সেই অসুখটি ভালো হবে, কারণ যে আমার নবী সর্বোত্তম হাকিম, আমার নবী সর্বোত্তম ডাক্তার, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম জ্ঞানী। তার চাই তার কেউ পৃথিবীতে জ্ঞানী ছিল না, তার চাই তার কেউ মহান ব্যক্তি ছিলেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালো জিরাতে শেফা আছে, মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে কালো জিরাতে। লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মা বোনেরাকে বুদ্ধি থাকতো, তার স্বামীকে বলতো না যে আমাকে গোল্ডেন কালারের সোনা কিনে এনে দাও, তার স্বামীকে বলতো যে আমার গোল্ডেন কালারের সোনা না কিনে দিয়ে আমাকে গোল্ডেন কালারের মেথি দানা কিনে এনে দাও, আমি মেথি দানা খাবো। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষ জাতি, আপনারা কি নবীর কথা মানেন না? আপনারা কি নবীকে সর্বোত্তম ডাক্তার বলেন না? আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম জ্ঞানী মনে করেন না? কার কথা বলছেন আপনি? এই পৃথিবীর সর্বোত্তম হাকিম হচ্ছেন, সর্বোত্তম জ্ঞানী হচ্ছে, জ্ঞানী ব্যক্তি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই ব্যক্তি যদি বলে যে কালো জিরাতে শেফা আছে, সেখান থেকে আপনি বঞ্চিত থাকছেন কেন? আর এই ফর্মুলা যেটা আমি শিখে দেবো, সেটা কিন্তু আমি আমার বাড়িতে ওয়াল ফ্যামিলি, আমার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ওয়াল ফ্যামিলি আমরা খাই, কারণ যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আর আল্লাহর হুকুমে, আল্লাহর ফজলে আমাদের বাড়িতে কোনো অসুখ নাই, কোনো অসুখ নেই আমাদের বাড়িতে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। সেটি কি আর কি নিয়মে খাবেন আমি বলে দিচ্ছি। কালো জিরা এবং মেথি, জি হ্যাঁ, কালো জিরা এবং মেথি দুটাই দুই নবীর কথা। এক গ্লাস পানিতে এক চামচা, স্টিলের বড় সাইজের একটি গ্লাস নেবেন, এক গ্লাস পানিতে এক চামচা মেথি কালো জিরাকে এক গ্লাস পানিতে ভিজাতে দেন। মেথি কালো জিরাকে এক গ্লাস পানিতে, এক চামচা মেথি কালো জিরা এক গ্লাস পানিতে ভিজে দিবেন। সকালে খুব সুন্দর করে পানিটা গরম করবেন, এতখানি গরম করবেন যেন এক গ্লাস পানি যেন আপনার পৌনে গ্লাস হয়ে যায়। যদি পারেন, সম্ভব হয়, তো মেথি কালো জিরার সাথে আপনি সেই পানিটি খাবেন। যদি আপনি মেথি কালো জিরা খেতে না পারেন, তাহলে আপনি ছেঁকে নিয়ে শুধুমাত্র পানিটাই খান। ওয়াল্লাহি আপনাকে কি অসুখ আছে আমার দেখার দরকার নেই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেই অসুখটি আপনার ভালো হবে আর চিরস্থায়ীর জন্য ভালো হয়ে যাবে। চাহে আপনার বাতের ব্যথা থাক, চাহে আপনার নার্ভের অসুখ থাক, চাহে আপনার ইউরিক অ্যাসিড থাক, চাহে আপনার পৃথিবীতে কোনো অসুখই থাক না কেন আপনার শরীরের মধ্যে। আর কে খাবো আর কে খাবো না জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষ খাবেন, প্রত্যেক বাড়িতে খাবেন, প্রত্যেকেই খাবেন, ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খাবেন। সুগার রোগী খাবেন, ক্যান্সার রোগী খাবেন, লিভার ফেলুয়ার, কিডনি ফেলুয়ার, আপনি যেই অসুখে ভুগেন না কেন আপনি খাবেন।
আপনাকে যদি কোনো অসুখ না থাকে তবুও আপনি খাবেন এই মেথি কালো জিরা, এই নিয়মে, যে নিয়মটি আমি আপনাদের সম্মুখে আজকে পেশ করলাম। আপনারা সরল সোজা পথ অবলম্বন করেন, কোরআনকে ফলো করেন, হাদিসকে ফলো করেন। আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি কোরআন হাদিস মোতাবেক আছে কি না আগে যাচাই করেন। সেই ওষুধটি যদি আপনার কোরআন হাদিস মোতাবেক থাকে, যাচাই করে, কিছু না কিছু হাতে কোরআন হাদিস থেকে ওষুধ সংগ্রহ করা, ওষুধে মিক্সচার আছে কি না আগে জানেন। তাহলে আপনার সেই ওষুধটিতে কোনো ক্ষতি করবে না, কোনো সাইড ইফেক্ট করবে না, সম্পূর্ণ ন্যাচুরাল হবে এবং আপনার ওষুধটির সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তারপরে আপনি তরকারি খাবেন। একটি আর রাজ বলছে আপনাদের সম্মুখে, ইম্পর্টেন্ট রাজ, তরকারি ফলমূল বেশি বেশি খাবেন। লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার ছেলেকে উপদেশ দেয়, বেটা তুমি তরকারি খাবে, সালাদ খাবে, তরকারি ফলমূল বেশি বেশি খাবে। লোকমান হাকিমের ছেলে তো সে জ্ঞানী ব্যক্তি ছিলেন, বিশ্বজ্ঞানী। তিনি আবার আব্বাকে জিজ্ঞাসা করেন, আব্বা আমি কতটি খাবো? লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমার ওয়েট 50 কেজি থাকে, 50-এর পার্শ্বে একটা শূন্য আর লাগাও। 500 গ্রাম তরকারি, 500 গ্রাম ফল আপনাকে নিয়মিত খেতে হবে, সুস্থ থাকার জন্য, বলবিষ্ট হওয়ার জন্য, তাকতবার হয়ে থাকার জন্য, দুর্বল হয়ে না থাকার জন্য। আপনার ওয়েট যদি 1 কুইন্টাল হয়, তাহলে আপনাকে 1 কেজি ফল, 1 কেজি তরকারি নিয়মিত খেতে হবে। এই হচ্ছে লোকমান হাকিমের উপদেশ তার ছেলেকে। আমরা কি আজকে ফলমূল খাই? আমরা গাটাঘাট করে মেডিসিন খাই। আপনারা যদি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, শক্তিশালী হয়ে থাকতে চান, আয়ু বৃদ্ধি করতে চান, তাহলে তরকারি ফলমূল শাকসবজি বেশি বেশি করে খান। তরকারি ফলমূল শাকসবজি বেশি বেশি করে খান। আপনি তরকারি ফলমূলের পয়সা কাটছেন, এখান থেকে পয়সা বাঁচাচ্ছেন, তাই আপনাকে ডাক্তারের কাছে লুটিয়ে দিয়ে আসতে হচ্ছে, ডিহি বাড়ি বিক্রি করে আসতে হচ্ছে, জমি জায়গা গাড়ি ঘোড়া ঋণ মাহাজন করে আপনাকে ডাক্তারের কাছে দিতে হচ্ছে। আপনি নিচে নেমে আসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আল্লাহর নিয়ামতকে ভালোবাসতে গেলে এরপর আপনি সুখী হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে আমার কাছেও আসতে বলছি না আমি যে আপনি আমার কাছে আসেন আর ওষুধ খান, না, আপনি আপনার ঘরে বসে করেন, আপনার বাড়িতে করেন, আর আপনি শেফা হাসিল করেন। শেফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর জাত। আমি এর আগেও বললাম একটি কথা, আবারও বলছি, কোরআন থেকে দাওয়াই সংগ্রহ করে যদি আপনি দাওয়াই ইস্তেমাল করতে পারেন, তাহলে আল্লাহ পাকের দয়াতে আপনি সেই অসুখ থেকে মুক্তি পাবেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে ফাহুয়া শিফাউয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে মুমিনদের জন্য রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করলাম। মুমিন বান্দাদের জন্য শেফা হিসাবে কোরআনকে আমি অবতীর্ণ করলাম, যার আরেকটি নাম আছে শেফাতুল কোরআন, যার আরেকটি নাম আছে উম্মুল কোরআন। কোরআনুল কারীমের অনেকগুলো নাম আছে, যার মধ্যে একটা শেফাতুল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক অসুখ বিসুখের এলাজ দিয়েছে, ট্রিটমেন্ট দিয়েছে। আমরা কোরআনকে ফলো করি না, আমরা আল্লাহর রাসূলের কথাকে ফলো করি না, তাই আমরাকে পথভ্রষ্ট লাইনে চলতে গিয়ে আমরাকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ডাক্তারবাবুরাকে দিতে হয়। আপনি যদি ডাক্তার থেকে বাঁচতে চান, হাকিম থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ পাকের দয়াতে, আল্লাহ পাকের মেহরবানি করে আপনি মেথি, কালো জিরা এবং তরকারি ফলমূল বেশি বেশি করে খাবেন। এটাই আমার উপদেশ আপনার কাছে। আমার শেফার বোতলে শেফা আছে, এতে কোনো কেমিক্যাল নাই, কোনো সাইড এফেক্ট নাই, সম্পূর্ণ ন্যাচুরাল। আমি আমার বাড়িতে করি, আমার ঘরে বসে করি, তাই আমি উচ্চস্বরে বলতে পারি যে আমার শেফার বোতল সম্পূর্ণ ন্যাচুরাল। এই শেফার বোতলকে যদি আপনি মেথি, কালো জিরার পানি বলেন তাহলে ভুল হবে না। এই শেফার বোতল কিন্তু আমি শেফা হিসাবে তৈরি করেছি, যার নাম হচ্ছে শেফার বোতল। এতে মেথি, কালো জিরার সাথে অনেক রকমের লতা পাতা দিয়ে আমি তৈরি করেছি নিজের বাড়িতে, নিজের ঘরে বসে। একে
সেফার বোতল বলা হয়। এতে মেথি কালো জিরার পানি বললে ভুল হবে না। এই জন্য আমি উচ্চস্তরে বলতে পারি যে সকল অসুখের সমাধান এই সেফার বোতলে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়াতে শামিল রাখবেন। আমার নাম হাকিম মোশাররফ হোসেন। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার ঠিকানা মালদা কালিয়াচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার মোবাইল নাম্বার 9775414421 9733601075। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।